সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আজ এই চাঁদপুর সদরের খুব কাছাকাছি একটি জায়গা, খুবই সুন্দর এই জায়গাটি। আমরা আসলে আগে কখনো এই জায়গাটাতে আসা হয় না, কিন্তু চাঁদপুর সদরে এত কাছে এত সুন্দর জায়গাটা গুগল ম্যাপ অনুযায়ী জায়গাটার নাম গুরুচর। বাট আমরা আসা এটা হচ্ছে চাঁদপুর সদরের প্রেস ক্লাবের পিছনে গলি দিয়ে। এই জায়গাটা এত সুন্দর, এখানে বড় মাঠ, পাশাপাশি নদী, ডাকাতিয়া নদীর চর উঠে গেছে এখন। তো এই এখানে আজকে এসে দেখি মোটামুটি শত শত মানুষ এখানে। তো এখানে ঘুরতে আসছে, আমরাও আসলাম। এখানে দেখি যে মানুষের অনেক সমাগম। তো সেই সূত্রে এখানে আরও একটি সুবিধা হচ্ছে গিয়ে, এখানে আপনি নৌকা পাবেন নদীতে ঘন্টা হিসাবে, আধা ঘন্টা 1 ঘন্টা হিসাবে নৌকা বাইচ করার সুযোগ আছে। এইখানে মাঠে এক পাশে লোকাল ছেলেপেলে খেলাধুলা চলতেছে, ফুটবল খেলা। তো আমরা হাঁটতেছি, ইন দ্য মিন টাইম এক পাশে দিয়ে খেলাধুলা, মানুষের গুলো আরেক পাশে নৌকা। আর হচ্ছে গিয়ে পাশাপাশি এখানে আপনার এই নদীতে বড় বড় ট্রলারগুলা আসা যাওয়া করে। এখান দিয়ে আপনি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এখানে দেখবেন যে এই নদী দিয়ে ট্রলার যাচ্ছে, আবার এক পাশে দিয়ে সূর্যাস্ত দেখা যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য খুবই মনোরম একটা পরিবেশ, সময় কাটানোর জন্য খুবই ভালো। বিশেষ করে চাঁদপুর সদরের এত ভিতরে কাছে যে এত সুন্দর ঘোরার জায়গা আছে, সেটা আসলে মানে আমরা জানা ছিল না। তো ওই হিসাবে আজকে আমাদের বাপ বেটা এখানে ঘুরতে আসা, আমরা এখানে ঘুরতেছি। যাই হোক, তো আমরা এখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে, পশ্চিম প্রান্তে যাব। ওই প্রান্তটাতে কি অবস্থা আমরা দেখব। এখানে তো দেখতেছেন মানুষের আসলে অভাব নাই, অনেকেই ঘুরতে আসে। আর পাশাপাশি ওই যে দেখতেছেন বড় বড় ট্রলারগুলা, এর কিছুক্ষণ পর পর এই যে এই ব্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে আসলে পুরান বাজার ব্রিজ। এই ব্রিজটার পাশটা থেকে চরটা এই দিকটা, তো এটাকে লোকালি আবার 5 নম্বর ঘাটও বলে। এই যে নদীর পাড়ে বাঁধা নৌকাগুলো দেখতেছেন, এইগুলা হচ্ছে বেদেদের নৌকা। হ্যাঁ, বেদের সম্প্রদায়ের বসবাস এখানে। বেদের এখানে থাকেন, তারা এখানে জলে তাদের বসবাস, এখান থেকে মাছ ধরে, এখানে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এইভাবে তাদের জলের সাথে, তাদের সবটা জলের সাথে তাদের বসবাস। এই যে দেখতেছেন ওরা এখানে এই যে নৌকাতে মাছ ধরে আনছে, এই মাছগুলো এখন ময়লা পরিষ্কার করতেছে, এগুলো এখান থেকে বাজারে নিয়ে যায়। তো এখানে আসলে মাছ কেনারও সময় সুযোগ আছে। এই যে এখানে তারা মাছ ধরে, মাছ বিক্রি করে, কেউ জাল রেডি করতেছে, কেউ নৌকা নদীতে করে যাবে, কেউ মাছ ধরে আসতেছে, আর কেউ যাবে। এই হচ্ছে এখানকার খুবই সুন্দর বিচিত্র। এখানে এক পাশে মানুষজন ঘুরতেছে, আর এক পাশে আসলে বেদে সম্পদে তাদের জীবিকার সাথে লড়াই করতেছে। তো এই হচ্ছে এখানকার চিত্র। তো এই সৌন্দর্য দেখার ফাঁকে আমরা বাপ বেটাও কিছুটা নিজেরাদের ফটো সেশন করে নেই, আমরা ভিডিও টিডিও করে ভালোই উপভোগ করি। আপনারাও এখানে আসতে পারবেন নৌকা বাইচ করার জন্য, চাইলে নৌকা চড়তে পারবেন, আড্ডা দিতে পারবেন। যথেষ্ট ভালো সময় কাটানোর মতো সুযোগ এখানে আছে। এখানে বিকেলবেলাটা আসলে অসাধারণ লাগে এখান থেকে। হ্যাঁ, সবাই তো এখন আমরা ঘোরাঘুরি আমাদের শেষ, আমাদের ফটো সেশনের শেষ। আমরা বাপ বেটা ভিডিও টিডিও করে কিছুক্ষণ আসি আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে। আপনাদের সবার রইল, সবাই আসবেন এখানে ঘোরার জন্য। এটা আসার রাস্তাটা একটু বলে দেই। এটা হচ্ছে গিয়ে চাঁদপুর সদরে মেডিকেল কলেজ রোডে প্রেস ক্লাবের পাশের গলি দিয়ে একদম মেন রোডের পাশে, মেন রোডের সাথে। অসাধারণ একটা জায়গা। সবাই তো আসলে 3 নদীর মোহনা চিনে, কিন্তু এই জায়গাটা যে এত সুন্দর হতে পারে এটা আসলে আমি নিজে না আসলেও বুঝতে পারতাম না। ভালো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।